গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা, আর আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং অলওয়েজ হাসি খুশি আছো। আজকে হচ্ছে 11th এপ্রিল, বৃহস্পতিবার। তো আজকে দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমার জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। তো আমার গলায় যে কী হয়েছে কে জানে, গলার থেকে যেন বেশি আওয়াজ বেরোয় না, আবার আচমকা আচমকা বেড়ে যায়। গতকালের ভিডিওটা যে ছেড়েছি প্রচণ্ড সাউন্ড প্রবলেম হয়েছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে হচ্ছে ঈদ, পবিত্র ঈদ। এতদিন ধরে রমজান মাস চলছিল। আমার যারা মুসলিম বা দিদিরা আছেন বা বন্ধুরা আছেন, তাদের সকলকে জানাই ঈদ মুবারক। আপনারা সবাই খুব খুব আনন্দ করুন, মজা করুন। এটাই যা, খুব সাবধানে আনন্দ করুন, কোনো রকম বিপদ আপদে যেন না পড়তে হয়। আনন্দ করতে গিয়ে আমাদেরও অনুষ্ঠানে দেখেছি, সবার অনুষ্ঠানে দেখেছি, এত গাড়ি ঘোড়ার উৎপাত হয়, এতই হয়, কিছু না কিছু প্রবলেম। সবাই আনন্দ করুন, কোনো রকম নিরানন্দ যেন না হয় এটা। তো এই হচ্ছে কথা। আজকে ভীষণ সাজুন, ভীষণ আনন্দ করুন, অনেক কিছু খাওয়া দাওয়া করুন, খুব মজা করুন। ওকে, তো চলুন আজকের দিনটাকে এখন থেকে শুরু করা যাক। একটা নতুন সকাল দিয়ে শুরু করলাম। এখন বাজে হচ্ছে প্রায় 1:30 বাজো, 1:30 ঠিক নয়, 8:20 কি 25 হয়েছে। উঠেছি অনেকক্ষণই, 6টা নাগাদ উঠেছি, কিন্তু উঠে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। আজকে যেহেতু ছেলের স্কুল টুল নেই, ছুটি আছে, তো আমি একটু শুয়ে পড়েছিলাম, কিন্তু ছেলে উঠে পড়েছিল 6টায়। ওর 6:30টাতে স্যার এসছে, তো সেই হিসাবে ও পড়ছে, ও স্যার এসে গেছে 6:30টায়। তো অলরেডি স্যার যাওয়ার টাইম হয়ে গেছে। আমরাও উঠে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে বসে আমি না ব্লগটা শুরু করি। তো আর হাজব্যান্ড নিচে কারখানাতে কাজে যাচ্ছে, ওর কিছু কাজ আছে, মিস্ত্রিরা এসে যাবে আবার। ওকে, তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক, আর দেখা যাক সারাদিনে ঠিক কী কী শেয়ার করে দিতে পারি। দেখো, এই যে আমার কন্যা এখানে ঠিক পা ধরে শুয়ে আছে ঘুম থেকে উঠে, ঠিক আছে। আর আমার বিছানাগুলো আজকে সব গোছানো হয়ে গেছে। আমার বর শুয়েছিল বলে বালিশগুলোকে আবার ঘেটে দিয়েছে, আবার আমাকে ঠিক করতে হবে। তো জ্বালায় না, কি বলবো, ঘাতক করা যায়। তো ছেলে এখন পড়ছে। ছেলে পড়ছে, স্যার পড়াচ্ছেন, আর এই যে মা, স্যার গেলে আমি তারপরে সব কাজ শুরু করবো। স্যার যতক্ষণে বেরোচ্ছেন আমি কিছুই কাজ করতে পারছি না। তো উনি বেরিয়ে গেলে তারপরে ঘটর মুছে যা করার। কালকের রান্না বান্না সব আছে, তো আজকে আর রান্না করবো না কিছু। আর কী বলো তো, 3জনে খাই, তো রান্না করলে ফ্রিজে থেকে যায়। কালকে রাত্রিবেলা ওই মাটন করেছিল, রাত্রিবেলা শুধু মাটন দিয়েই সবাই খেয়েছে। শুধু ছেলে ওই পটল আলু নিরামিষ দমটা দিয়ে খেয়েছে, কারণ ও তো মাছ মাংস খায় না। এবার বাকি সবই থেকে গেছে। তো এবেলা দুপুরবেলাতে ওই সব আছে, লাউ শাকের তরকারি, এবারে লাউ পাতা বাটাও আছে বোধহয়, একটু পটল আলুর দম আছে, মাটন আছে। তো যে মাটন বাদে যেগুলো আছে সেগুলোকে আগে শেষ করব, তারপর যদি মাটন লাগে তবে হাত দেবো, নাহলে মাটন একদম আবার রাত্রিবেলা। তো রান্নাবান্নার আজকে কোনো চাপ নেই, শুধু ভাত করবো আর ফ্লাফি চিকেন সেদ্ধটা। কিন্তু ঘরটরগুলো মুছতে হবে, বাসন টাসনগুলো গোছাবো। স্যার এবার বেরিয়ে যাবে, 8:30 বাজে। বেরিয়ে গেলে আমি তারপরে সব কাজ বাজ শুরু করবো। যদি সাউন্ডের প্রবলেম হয়, আমার কথা শুনতে অসুবিধা হয়, একটা রিকোয়েস্ট করবো, একটু হেডফোন ইউজ করো, কারণ আমি বুঝতে পারছি না কেন বেশি জোরে আমি কথা বলতে পারছি না।
চেষ্টা করছি, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, অটোমেটিক এটা হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা একটু হেডফোন ইউজ করে শোনো যদি শুনতে অসুবিধা হয়, কেমন? ওকে, তো সঙ্গে থাকো, দেখে। তো স্যার চলে গেছেন। আমরা সকালবেলার ব্রেকফাস্টে আজকে খেলাম বাটার টোস্ট আর চা। আজকে বাইরে থেকে পরোটা আনবে বলেছিল, কিন্তু আমি বারণ করলাম, কারণ আজকে রাত্রিবেলা আমাদের পরোটা খাওয়ার কথা আছে। তো একটু বিকেলবেলা একটু সিমুই করবো আর পরোটা করবো, বা কিনে আনবে ও লাচ্ছা পরোটা দোকান থেকে। আর মাটন তো থাকছেই, ঈদ স্পেশাল। আর ওই যে ওদিকে হচ্ছে মেয়ে শুয়ে আছে, আর এই যে ছেলেকে স্যার পড়িয়ে চলে গেলেন, ও উঠে খেটে একটুখানি বডি ফেলে দিয়েছে, ভোরবেলা উঠেছে তো। তো ও এবার কি করবে করুক, আমি এবার টুকটুক করে কাজবাজগুলো সেরে নিই। কাজবাজ সারবো বলতে ঘরটারগুলো মুছে নেবো, আর কয়েকটা বাসন পড়েছে ওগুলো মেজে এখানকার বাসনগুলো তুলবো, তুলে ব্যাস আমাদের ভাত বসাবো, আর ফ্লাফি চিকেন সেদ্ধটা করে নিয়ে মানে বসিয়ে দিয়ে আমি চান করতে ঢুকে যাবো। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, আর আজকে তো রান্না বান্না কিছু ছিল না, মাটনটা গরম করে নিলাম আর ভাত বসিয়েছি। ভাতটা হচ্ছে ফ্ল্যাফি চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন ঠিক শুধু না, চিকেন মাটন দুটোই হচ্ছে, ওবেলার চিকেন এবেলার মাটন। তো যাই হোক, কারণ ও যেহেতু খুব মোটা হয়ে যাচ্ছে না, ওকে মাটনটা একটু কমই দিতে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি পুজো করব না, আমি শুধু একটু প্রণাম করে এলাম। ছেলে বাড়িতে থাকলে তো ওই পুজো করে, তো স্নানে গেল, আর আমি জাস্ট এসে চুলটুলগুলো আসছে ঠাকুর প্রণাম করে একটু বসলাম। তো এই হচ্ছে ঘটনা। আর তোমাদের সাথে চলো একটা জিনিস শেয়ার করি। পাড়াতে এক বৌদি এসবগুলো সেল করেন, তো তার কাছ থেকে আমি টুকটাক নিই। তো পয়লা বৈশাখ উপলক্ষে এই বেড কভারটা নিয়েছি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এই পিলো কভারগুলো কিছু নিয়েছি, কারণ আমার বড্ড পিলো কভার লাগে। এইগুলো হচ্ছে মাথার বালিশ আর ফার্স্ট বালিশের ওয়ার্স সেট আছে, এতে মাথার বালিশ প্লাস পাশ বালিশও আছে, মানে সাইড পিলো আছে, মাথার এও আছে। আর এই একটা সেট, সাইড পিলো প্লাস মাথার বালিশ দুটোরই সেট, এই একটা, দুটো টোটাল নিয়েছি। আর এইটা হচ্ছে, এটা বাইরে, তার কারণ হচ্ছে এগুলো আমি সব সেলাই করতে দিয়েছিলাম, যে বৌদির কাছ থেকে নিয়েছি ওই বৌদিকেই বলেছিলাম একটা করে সেলাই মেরে দাও, নাহলে বড্ড ছিঁড়ে যায়, ফেসে যায় মাঝখান থেকে সেলাইগুলো। তো এটা হচ্ছে এই বেড কভারটার মাথার বালিশের কভার। তো এগুলো সব সেলাই করতে দিয়েছিলাম, তো সেলাই করে বৌদি ফোন করলো, ওর বাবাকে নিয়ে আসলো। তো এটা হচ্ছে এর এই বেড কভারটার এটা, আর এইগুলো আলাদা। এর মধ্যে আছে 4টে মাথার বালিশ আর 2টো পাশ বালিশ, ওটাও তাই 4টে মাথার বালিশ 2টো পাশ বালিশ। আর নিয়েছি 2টো নাইটি, দেখাচ্ছিল মোটা মোটা একটু দামি নাইটি। তা আমি বললাম যে না, ওই নিয়েও ছিলাম, তারপরে বললাম যে না, ওগুলো পরে না কাজ করতে ভীষণ কষ্ট হয়, তুমি আমাকে একদম অল্প দামের মধ্যে, কম দামি হোক কিন্তু পাতলা দেখে নাইটি দাও, যেগুলো পরে কাজ করতে কষ্ট হয় না বলে এইগুলো নিলাম। এই একটা আর এই একটা, এগুলো নিয়ে আগে কেচে নিয়েছি, কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম যখন নাইটি দুটো ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ কি নতুন নাইটি পরা যায়, বড্ড কষ্ট হয় গরমে, যেন গা হাত পা কুটকুট করে। এমনি ড্রেস হয়তো বলবে তাহলে কি পরো না, সব ড্রেসই কি কেচে পরো না, তা করি না ঠিকই, কিন্তু এই ঘরে যেগুলো পরি, ঘরে তো মানুষ একটু আরাম চায়, তো সেই হিসাবে আমি ঘরে পরা জিনিসগুলো, সে আমার ছেলের হোক আমার হোক, কেচে নিয়ে একবার করে নিয়ে তারপরে পরি, তাহলে কিট করে না। তো এইগুলো এখন আপাতত তুলে রাখবো, পয়লা বৈশাখের দিনকে থেকে সব স্টার্ট করব, ঠিক আছে। তো এগুলো নিয়েছি, কেমন হয়েছে জানিও। এই দুটো নাইটি নিয়েছি, আর এইটা আর এইগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো, কেমন লাগলো ওগুলো জানিও অবশ্যই কমেন্ট করে। আর এই যে আমার কন্যা এখানে চিৎপটাং হয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর ওই যে চেনটা পরে আছে দেখছো ওর এইদিকে হাতের সামনেটা, ওই চেনটা হচ্ছে ওর এবছরের বার্থডে গিফট। ওর আর একটা চেন ছিল গলার, সেটাকে কোথায় ঢুকিয়ে দিয়েছে খুঁজেই পাচ্ছে না, কারণ ও ঢুকিয়েছে না আমাদেরই ভুল সেটা ঠিক বুঝতে পারছি না।
কিন্তু ওর চেন না হলে ওকে স্নান করাতে বা করাতে খুব অসুবিধা, দৌড়ে দৌড়ে এদিক ওদিক পালিয়ে যায়। তো ওর জন্মদিন ছিল 3 তারিখ, জন্মদিনে ওকে ওই চেনটা গিফট করা হয়েছে, ওরই দরকার। আর আমার বরের গিফটটা কেমন লেগেছে কেউ কিন্তু তোমরা জানালে না, ঠিক আছে? প্লিজ একটু কমেন্ট করো, ভালো লাগবে, এতে ভিডিও করতে ভালো লাগে। শুধু দেখে চলে গেলে হয় বলো? একটু জানাও অন্তত। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আজকে দুপুরবেলা আজকেও কটা শর্ট ভিডিও বানিয়েছি, দেখো তোমরা, ভালো লাগবে। আর তো শর্ট ভিডিও বানিয়ে তারপরে ওর বাবা ফিরলো, ফিরতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর একটা জোরদার ঘুম লাগিয়েছি। জাস্ট কিছুক্ষণ আগে আমি উঠলাম। ছেলে ঘরে ছিল বলে ও সন্ধ্যে টন্ধ্যেগুলো দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে চা হলো, চা খাওয়া হলো, চা বিস্কিট খেয়ে ও গেল পাশে মায়ের বাড়ি, অনেকদিন যায়নি। তা ওই জন্য একটু জেঠুর সাথে দেখা করতে গেল, মাকে প্রণাম করতে গেল। আর ভাবলাম যা আমি বাইরেটা একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি। আর আজকে রাত্রিবেলা তো রান্না আছে, তোমরা তো জানোই, বললাম মাটন করা আছে। ওর বাবা একটু পরোটা নিয়ে আসবে আজকে, লাচ্চা পরোটা। আর যদি বলে সিউই বানাতে তো একটু ঘরে সিউই বানিয়ে নেবো, হয়ে যাবে, কতক্ষণ আর লাগবে সিউই বানাতে। তো ব্যাস এই হচ্ছে কথা। আমাদের পাড়ায় কালকে তো নীল পুজো, তোমরা কারা নীল পুজোর উপোস করবে কমেন্টে জানিও। আমি তো উপোস করবোই। আর কালকে নীল পুজো বলে আমাদের এখান থেকে সবাই বড় কাচারি, আরও কোথায় কোথায় সব মন্দির আছে, জল ঢালতে যাবে। সব ডিজে ফিজে করে সব গান বাজনা হচ্ছে, সব বেরোবে আর একটু পরে জল ঢালতে যাবে পাড়ার সব ছেলেমেয়েরা। অনেকগুলো মানে একসঙ্গে গ্রুপ যায় আমাদের এখান থেকে। তো এদিকে অলরেডি গান ফান বাজছে। তো যেগুলো বেশ দেখতে ভালো লাগে যখন যাবে। এক ধরনের পোকা হয়েছে পিঁপড়ের মতন, ছোট্ট ছোট্ট লাল পিঁপড়ে, কিন্তু একদম ছোট্ট গুড়ি গুড়ি, এত গায়ে ওঠে না, খুব গায়ে উঠছে। তো ঠিক আছে, চলো দেখা যাক আর কি কি তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারি। বাইরেটা বেরোলে ওদের আওয়াজ আসছে ডিজের, জানি না আওয়াজ পাচ্ছ কিনা। কাজের কয়েকটা জিনিস ছিল, সেগুলোকে আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিলাম, কারণ ওইগুলোর সাথে ডেলি ইউজের জামা কাপড় কাচা যাবে না, তাই ওয়াশিং মেশিনটাও চালিয়েছি। ওটা হয়ে গেলে মেলে দেবো। আর চায়ের বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে নিলাম। আমার বর ঘরে আছে, টিভি দেখছে, সিরিয়াল হচ্ছে, সেই সিরিয়ালগুলোকে দেখছে। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। আর ছেলে দাদার বাড়ি থেকে মানে মায়ের বাড়ি থেকে চলে এসছে, এসে আমার কাছে বসে আছে। আর একজন দেখো কি হারে বদমাইশি করছে আর দুষ্টুমি করছে। এই যে এই যে ক্যামেরা ধরেছি আমি, এই যে দেখো কিরম ভাবে বদমাইশি করছে, সবাই দেখো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই ওর দুষ্টুমিগুলো, সবাই দেখো ও কত বড় বদমাশ। দেখো যেই ক্যামেরাটা ধরলাম আর বললাম দেখো কত বড়, চুপ করে শুয়ে বললো, মানে আমি কিচ্ছু করি না, আমি ভালো মেয়ে, আমার মতন ভালো মেয়ে হয় না। একটু আগে আলু চুরি করছিল, জানো, মুখ ঢুকিয়ে দিয়ে আলু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। ওর দাদা বলে তুই যাবি কোথায় বলে, আর বোর্ড দিয়ে যেই ঘিরে দিয়েছে আমার ওপর অত্যাচার শুরু করেছে, এটাই মুখ দিচ্ছে ওটাই মুখ দিচ্ছে। আর যেই এই যে বেলটা বার করেছি আমি, তোকে দিয়ে বেল দিয়ে পিটবো বলতে একটু বসে পড়েছিল। আর এই এখন যেই ক্যামেরা ধরেছি অমনি দেখো চুপ করে লক্ষ্মী মেয়ে হয়ে শুয়ে বললো, যেন ও আর কিচ্ছু জানে না। কি দুষ্টু হয়েছে, দুষ্টু মেয়ে হয়েছে একদম। এই যে এই দেখ ক্যামেরা ধরে আছি, দেখ একবার দেখ। এই বুঝলি পচা মেয়ে, ওই দেখো। আলু চোর, কুমড়ো চোর,
বেগুন চোর, তারপরে তো আরো যে কত কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। ওর বাবার একটু আগে প্যান্ট চুরি করে নিয়ে পালাচ্ছিল। ওর বাবা বাথরুমে যাচ্ছে, গামছা পরে, যে প্যান্টটা পরে থাকে সেটাকে ছেড়ে এক জায়গায় রেখে দিয়ে ওর বাবা বাথরুমে যাচ্ছে পটিতে। ও কি করেছে, প্যান্টটাকে গিয়ে মুখে করে নিয়ে দৌড় লাগাতে যাচ্ছিল, ঘাপ করে গিয়ে ধরে আবার টেনে টুনে নিয়ে রেখে দেওয়া। খুব দুষ্টুমি। আবার বলছি সব কথাগুলো শুনছে যে আমার নামে এরম ভাবে বলছে, ওই দেখো আবার হাসে। ধরে না একদম বেশ করে চটকে দেবো, জানো, আলু ভাতের মতো ফুট করে দেখা বার করে দেবো একদম, ব্রাউন পাউরুটি। ওই দেখো ওরা জল ঢালতে যাবে বলে গান চালিয়েছে, ভোলে ও ভোলে। যাবি, তুই যাবি? তুই বাবার মাথায় জল ঢালতে যাবি? কালকে নীলের পুজো, কালকে আমার সাথে উপোস করবি তো? কবেই? বলে আমি তো বাবু চিকেন দিয়ে ভাত খাবো, খেয়ে উপোস করবো। ভোলে বাবা জানে আমি বাবু পাই না, তাই তো? কিরে, তুই কালকে খেয়ে দিয়ে উপোস করবি ফ্লাফি? কি খাবি, চিকেন দিয়ে ভাত খাবি? উপোস তো রোজই করে। বলে আমি রোজ উপোস করি খেয়ে দিয়ে, আমার মতন কজন করতে পারবে? কি বল? ও বদমাইশ। আমি দাদাকে আদর করি একটু, দেখি। আয় তো সোনা, আয় তো একটু, আয় তো সোনা, ওঠ ও সোনা ওঠ। এই যে এই দেখ, সোনা ভাও, ও সোনা ভাও, সোনা ভাও, আয় সোনা, আয় তোকে আদর করি, আয় আমার সোনা ভাও, সোনা ভাও। ও দেখো আগেতে গা চুলকাচ্ছে, দেখো দেখেছো, এতক্ষণ চুপ করে শুয়েছিল, যেই দেখেছো দাদাকে আদর করছি রাগেতে গা চুলকাচ্ছে। দেখে নিল আরেকবার ছেড়ে দিয়েছি কিনা। আমি বেলটা নিয়ে বসে আছি, তাই নাহলে এতক্ষণে উঠে এসে দাদার উপরে হামলা করে দিত। না না, কোনো আসেনি। আজকে রাতের খাবার হচ্ছে এই যে স্যালাড কেটে নেওয়া হয়েছে, তখন তো দেখলেই আমার বড় স্যালাড কাটলো। স্পেশাল হচ্ছে মাটন। মাটনটা আজকে একটু মানে বেশি একটু গ্রেভি গ্রেভি করে করা হয়েছে, পাতলা ঝোল করা হয়নি। আর এই হচ্ছে পরোটা। খেতে বসে গেছি আমরা, কাগজের প্লেট। তো তোকে কি দেবো বল, তুই তো আলু ছাড়া কিছু নিবি না। দেখে হ্যাঁ, আচ্ছা ওকে, ওর বাবা এসে দিক। মাংস মাংসগুলো তুলতে পারি না ঠিক করে, বেচে বুচে দেবে। আর এই যে আমার বর এসে গেছে, আমরা এবার খেতে বসবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর বেশি বাড়াচ্ছি না, কারণ এবার খেয়ে দিয়ে ঘুম দিতে হবে, কালকে আবার স্কুল আছে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।